একটা সময় বিটিভিতে এই ইমিটিক ক্যাসেট দিয়া বিটিভি চলছে। এই ইমিটিক ক্যাসেট আপনার সনির ছিল, ম্যাক্সেলের ছিল। ম্যাক্সেলটা স্টুডিয়ামের একজন আনছে, বুঝছেন নি? উনি এখনো এইগুলা এখন মেমোরি কার্ড টার্ড নিয়ে আসছে, ডিজিটাল ব্যাটাকাম ক্যাসেট। আবার ওই আপনার 21 টেলিভিশনে আপনার ডিজিটাল 9 ক্যাসেট আসছিল, ওইটাও আমরা দিতাম, বুঝছেন। তারপর লাস্ট ফিনিশিং আপনার ক্যাসেট যুগের শেষ ক্যাসেট হলো এটা ডিবি ক্যাম ক্যাসেট। এটা দিয়ে এখনো মনে করেন যে অনেক চ্যানেলে যেমন এনটিভিতে এগুলো লাগে, আর টিভিতে লাগে। ওনাদের ক্যামেরা কিছু ক্যামেরা, সব ক্যামেরা কিন্তু আর মেমোরি কার্ড করতে পারে না। মানে এটা পুরনো স্মৃতি হিসাবে অনেকে জানে না, নতুন জেনারেশন আসবে তাদের জানানোর জন্য। যেমন এখন আমাদের ছেলেমেয়েরাই মোটামুটি অডিও ক্যাসেট সম্বন্ধে আইডিয়া নাই। বিটি কর্নারের যত ক্যাসেট আছে মনির খানের, বুঝছেন, এই যে মনির খানের বিসি কোম্পানির নাম হল মিলু ভাই, মানে দোকানের মালিক ছিল মিলু ভাই, বুঝছেন। এই মিলু ভাইয়ের এখানে আমি নিজে দেখছি মনির খানা এসে বসে থাকতে, বুঝছেন নি। তার তখন আমি সৌদি আরব ক্যাসেট পাঠাইতাম, বুঝছেন নি। এই ক্যাসেট আপনার প্রথমে তোমার কোনো দোষ নেই। আমি হাসিবের ও প্রিয়া তুমি ক্যাসেট অনেক বিক্রি করছি, লক্ষাধিকের উপরে মনে হয়, বুঝছেন নি। একটা ক্যাসেট বিক্রি করলে মনে করেন যে সাউন্ডিং কোম্পানির রেট ছিল 28 টাকা, আমরা বিক্রি করতাম 35 টাকা, পার ক্যাসেট 60 টাকা থাকতো। যদি 100 পিস ক্যাসেট বিক্রি করতাম 700 টাকা, তখনকার 700 টাকা অনেক। তো 2-3টা আইটেম সঙ্গীতার যেমন সেলিম ভাইয়ের অনেক আইটেম ছিল। রাজধানী সুপার মার্কেটে আমি 200-250 পিসও ক্যাসেট বিক্রি করছি। আমার কাছে তখন M50 মডেল ছিল। আমার এক ভাই ছিল বাবুলের সাথে ছিলাম তখন। এই আপনার টুইনান একসময় আমরা হোলসেল 30-এর আপনার এই সনি ক্যাসেট, এটা ছিল D1 মডেল, এটা বিক্রি করতে আবার 2200 টাকা তখন 1992-93 সালে। তখন আমাদের মার্জিন ছিল 25 টাকা 50 টাকা, বেশি তত একটা লাভ না। তখন একটা ক্যাসেট যদি যারা মানে কিছু মুরব্বী টাইপের আছে, এরা চিন্তা করে যে না আমি শুনবো, ঘরে চুপচাপ শুনবো, মানে গান রে ভালোবাসি, মানুষদের ডিস্টার্ব করা যাবে না। তখন একরকমের ছোট। আর যারা বড় শুনতে, বড় আপনার এই মডেলটা আছে 715, এই বড় সেটটা যে, বুঝছেন, এই সেটটা বিক্রি করতাম 6000 টাকা। ক্রয় বিক্রয় রেডিও ওই মার্কেট একটা আছে, ওইটাতে মনে করেন সবাই ক্যাসেট পাগলে, বুঝছেন, ক্যাসেট রেডিও যা আছে তারা ওইটার ভিতরে কেনা বেচা করে। তো মনে করেন আমার এই মুহূর্তে টাকার দরকার, এটা আমার লাভ দরকার না, আমি দেখে দিলে 1000 টাকা বিক্রি করে দিলাম। ওই ক্রেতা আছে, ওইটার সাথে সাথে জানাবো ভাই এটা আমার পছন্দ হয়েছে, আপনার লোকেশন কোথায়, বাস মোবাইল অ্যাড্রেস দিব, হোয়াটসঅ্যাপে নাম্বার দেবো, ছবি দেখাবো, ভিডিও দেখায়, মনে করেন এটা কুরিয়ার করে দেয়, কুরিয়ার সার্ভিস দিয়ে দেয়। এখন এটা ইউজ করে আপনার আমাদের রেডিও টিভিতে ইউজ হয় না, এটা ইউজ হইলে আপনার বড় জাহাজে আপনার এটা রাডারের সংকেত দিতেছে, রেকর্ড করতেছে, বুঝছেন নি। কথাবার্তা রাডারের রেকর্ড হয়, রেকর্ড হইলে তারা আবার এটা আরেকটা মনে করেন জাহাজে তারা পৌঁছায় দেয়। আমার জাহাজের 2 ইঞ্জিনিয়ার আছে, তারা আপনার চিটং থেকে আসে, আইসার তারা নিয়ে যায়, বছরে 1-2টা বিক্রি হয়। আমি আপনার এই ক্যাসেট নিয়ে 1988 সালে স্টেডিয়াম আসি, 1992 সাল থেকে আমি এটার সাথে জড়িত, বুঝছেন। আমার 2টা দোকান ছিল, রাজধানী মার্কেটে ছিল একটা, বায়তুল মোকাররম ছিল একটা। ওইটাতে আপনার সিডি বানাইতাম, বুঝছেন। সিডিটা আমি 96-97 থেকে, মানে পুরো দমে শুরু হয়েছে 2000 টাকা সিডিটা। ওইখানে আমি অনেক সময় কিছু সিডি আছে মানে ডুয়েল বক্স বাইরের থেকে আনতাম, চায়না থেকে কিছু সিডি আনতাম। আর অডিও ক্যাসেটটা আমি রাজধানী মার্কেটে খুচরা এবং পাইকারি দুটোই করতাম, বুঝছেন। ওইখানে সারাক্ষণ মার্কেট তো এটা মহিলা কাস্টমার ছিল বেশি। আর এখানে আপনার এই সিটিটা ধরে রাখার লেগে দোতলায় আসছি। পাটাটলিতে সব ক্যাসেট কোম্পানি ছিল, বুঝছেন, বিভিন্ন ক্যাসেটের এই ক্যাসেটে এইগুলো দিয়ে মাস্টার হইতো। যে কোনো শিল্পী একটা যদি গান করতো, গানটা রেকর্ড হইতো এটা স্পুলের মাধ্যমে, বুঝছেন। অনেক ক্যাসেট ক্রেতা মানে বিক্রেতা দুজনে মানে অনেক সময় জানে না এটা। তো এইখানে এটা স্টুডিওতে রেকর্ডিং হওয়ার পরে স্পুল আইতো, স্পুল তো আর সবার ঘরে নাই, তখন মাস্টার এই ক্যাসেটটা অডিও ক্যাসেটটা হইতো, বুঝছেন। এটা এসে আসলে টিডিকে এসে আর হইলো আপনার এই ম্যাক্সেল এক্সেল 2 মানে পুরুম ক্যাসেট। এটার থেকে মনে করেন এগুলো হাজার কপি হইতো, বিভিন্ন সাউন্ড কোম্পানি, সঙ্গীতা কোম্পানি, তারপর সাপাইট কোম্পানি, কেটি কোম্পানি, সোনালী প্রোডাকশন। যখন এটা মাস্টারে দিত একটাতে 3টা বাইর হইতো। যেমন আমি সিডি রেকর্ড করতাম, একটা মাস্টার কপি দিতাম, 7টা একসাথে বের হইতো, বুঝছেন। এটি এইভাবে রেকর্ড হইতো। এটা আপনার অরিজিনাল সাউন্ডটা পাওয়া যেত। আর এটা থেকে আস্তে আস্তে যাইতে একটু মনে করেন যে বিভিন্ন সুরটা একটু চেঞ্জ হইতো, একটু মনে করেন সাউন্ড কোয়ালিটির একটু চেঞ্জ হইতো। যেমন এটা একটা ক্যাসেট আপনার 20-30 বছরে গান সংরক্ষণ করলে কিচ্ছু হবে না। যেমন এইটার ভিতরে হাইস্ট 10 থেকে 12 বছর পরে একটু ক্যাসেটটা মনে করেন আটা যেমন এখনই অনেক ক্যাসেট। এটা আমার 1995 সালের ক্যাসেট। তোফাজ্জল সাহেব মারা গেছে, তোফাজ্জল ভৈরবী, তার অনেক ওয়াজের ক্যাসেট বিক্রি করছি। হাবিবুর রহমান যুক্তিবাদী, কুমিল্লা 1, কুমিল্লা 2, ভৈরব 1, ভৈরব 2 প্রচুর চলছে একসময়। যেমন কিছুদিন আগে সারগাম কোম্পানি ছাইরা দিছে, তার ক্যাসেটগুলো অনেকের দিয়ে দিচ্ছে, ওইটা আমরা তাগর থেকে আবার একটু দাম দিই। কিছুদিন আগে পাটাডলি থেকে আমি আপনার তরঙ্গ কমপ্লেক্সের একটা মাল ছিল, ওইটা হামিদ আমার বিক্রি করছে, বুঝছেন। এরকম মানে আমি সারা বাংলাদেশ ঘুরে কিছুদিন আগে যেমন আমি এইগুলা ডিভিডি নানান জায়গাতে কালেকশন করে নিয়ে আসছি। এই যে ভিডিও ক্যাসেটটা এটা ব্লাইন্ড, এটার ভিতরে যখন আপনার ভিডিও হইতো, পরে ফিল্ম ফেয়ার আছে, তারা লাভা ভিডিও আছে, তারা এটি ভিডিও করে মনে করেন যে এরা একটা ক্যাসেট নিয়ে যেত, একটা ছবি যদি বের হইতো 10টা-15টা ছবি, তখন একটা করে সবাই মনে করেন যে দোকানে নিয়ে কালেকশন করতো। একটা ছবি 4টা-5টা নিত, নিয়ে হয়তো 3টা টিভি, 3টা VCR আছে একটা মহল্লার ভিতরে। প্রচুর মনে করেন ঢাকা, বেশিরভাগ গাজীপুরের দিকে, এখনো এইগুলা গাজীপুরের
গাজীপুরের দিকে আসছে বুঝছেন নি। গাজীপুরে ওই গার্মেন্টস পল্লী তো বুঝছেন নি, এরা সপ্তাহে একদিন ছুটি পায়, এরা বিসিডি দেখে, ভিডিও ক্যাসেট দেখে, অডিও ক্যাসেট আমার থেকে মন টেপ নিতেছে।